হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। তো এই যে আজকেও চলে এলাম, তো কিছু একটা তো করে নিতে হবে। আর যখন খুব অসুস্থ থাকি তখন দিতে পারি না। ওই যে ক্যানভাস প্যাডটা করতাম, ওটা শেষ হয়ে গেছে, তো এটা আবার একটা নতুন নিয়ে এসেছি, তো এটাতে করে নেবো আর কি পেন্টিংটা। এই যে এখানটার দামটাও লেখা ছিল, এটা এই যে এটার দামটা, এগুলো কিন্তু দামগুলো বেশ ভালোই, মানে এটা 300 টাকার কাছাকাছি। এই মানে 300 টাকায় আরও বেশি হবে, কম নয়, মানে এটা আর কি। তো এই যে এইটা বলবো যে ক্যানভাস লেখা আছে যেটা, এটা যখন যেমন পাই আনি। এই যে ক্যানভাস প্যাড, পুরো একই ক্যানভাসেরই মতো, তো A4 সাইডের সিট, তো এইগুলো A4 সাইজের আর কি। তো রাখতে একটু সুবিধা হয়, আর একটু চিপ হয়, কিন্তু বাইরে সব জিনিসেরই দাম বেশি, তো আমার খুব রাখার অসুবিধা হয় ক্যানভাসগুলো নিলে, আর এটা নিলে সুবিধা হয় একটু আর কি। তো এটা নিয়ে নিলাম A4 সাইজের ক্যানভাস প্যাড। ওটা তো শেষ হয়ে গেছিলো, তো এটা একটা অন্য আর কি নিয়ে নিলাম। কালারগুলো আমি কিছুটা ফটফট করে নিয়ে নেব, তো যাতে পারি তাতেই নিয়ে নিই, মোটামুটি তাতে কালারিংটা হয়ে যায় আর কি। লেটি টেটি আছে, কিন্তু আমি সেইভাবে এখানটা না জায়গাটা কম, তো এখানটায় ওই যে সানসেটের ওপরও আজকে একটা সিনারি রাখছি, তো এখানে একটু অরেঞ্জ টাইপের কালারটা নিয়ে নিয়েছি, আর যদি যেটা লাগবে সেটা পরে নিয়ে নিচ্ছি। আর হোয়াইট কালারটা তো সবসময়ই লাগে, তো হোয়াইটটাও নিয়ে রাখবো, একটু কিছুটা হোয়াইটটাও নিয়ে রাখবো, তো হোয়াইটটাও নিয়ে নিলাম। তো এরপরে দেখা যাক একটু ব্ল্যাক কালার নেব, তো এইগুলো নিয়েই মোটামুটি কিছুটা স্টার্ট করব। যে এখানটা একটু ব্ল্যাক কালারও নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে পটপট করে স্টার্ট করে নিই। তারপরে যদি যেটা লাগবে সেখানে, আমার এখানটার জায়গাটা একদমই ছোট, আর এখানে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে বড্ড রয়েছে আর কি। যে এইখানটায় পরে কালারগুলো এখান থেকে নিয়ে নেব যেটা লাগবে আর কি। তো এখন এরকমভাবেই স্টার্ট করে নেওয়া যাক। তো চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করে নিই। তো এবারে ওই যে বললাম আজকে একটা ডিজার্ট সানসেটের ওপর পেন্টিংটা রাখবো, তো সেই জন্য আমি এখানটায় অরেঞ্জ কালারটা নিয়ে নিচ্ছি। তো হোয়াইট দিয়ে অরেঞ্জ দিয়ে এখানটা পুরো এখানটায় ভাবে ডিপ ডিপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু। এর আগে আমি যেগুলো করেছি ডেজার্টের ওপরে অনেকগুলোই করেছি, তো এটা একটু ডিফারেন্ট থাকছে, তো ডিফারেন্টই করতে হবে, না হলে সবসময় তো একই রকম জিনিস দেওয়া যায় না, তো সেই জন্য আর কি। ওই যে নিচের দিকের যে অংশটা, এই জায়গাটা, এখানটা আমি ব্ল্যাক ইউজ করবো। যেখানটায় মনে হবে আরেকটু দিতে হবে, তো পেন্টিংটা সম্পূর্ণ নিজের উপরই ডিপেন্ড করে যে কীরকমভাবে করা হবে বা কী। তো আমি এইরকমভাবে আমি মনে হচ্ছে যে আরেকটু কোথাও দেবো, তো ডাইরেক্ট আমি একটু ব্ল্যাক নিয়ে নিচ্ছি, তো সেরকমভাবে নিয়েও অ্যাপ্লাই করা যায় আর কি।
তো এইবার আমি এখানটায় দেখাচ্ছি জুম করে একটু সানসেটের একটা সান করে নেব। তো এখানটায় আমি হোয়াইট কালার নিয়ে নিয়েছি, একটা সানসেটের এখানটায় সান করি। এবারে না আমি এখানটায় একটা ক্যামেল করার চেষ্টা করছি, যদি পারি এখানটায় একটা ক্যামেল করে নেবো এখানটায় আর কি। তো চলো তাহলে দেখা যাক ক্যামেলটা কিছু করা যায় কি না। তো এই যে ক্যামেলটা মোটামুটি আর কি এই যে এদিক ওদিক করে করে নিতে হবে, যে কোনখানটা একটু মনে হচ্ছে যে মোটা করতে হবে সেই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে, আর যেখানটায় মনে হচ্ছে যে একটু সরু রাখতে হবে সেখানটায় সেরকমভাবে করে নিতে হবে। তো দেখি এখানটা একটা আইস করে নিয়ে তো এই যে মোটামুটি ক্যামেলটা হয়েছে। তো এবারে একটা আমি ওই দিকটা একটা ট্রি করে আর ক্যাকটাস, এই যে ডেজার্টে যদি না ক্যাকটাস থাকে কেমন লাগবে। ক্যামেল তো এর আগে ক্যাকটাস আমি করেছি, তো ক্যামেলটা অনেক দিন আগে করেছিলাম, তো আজকে আবার একটা ক্যামেল করে নিলাম। তো এখন প্রায় নতুনই কোনো রিপিট পিকচার নয় বা ওল পিকচার নয়, এগুলো নতুনই সব আর কি। তো এখানটা একটা ক্যাকটাস করে নিচ্ছি, এই যে এরকম করে দেখাই। তো প্লিজ তোমরাও একটা লাইক দিয়ে আমারটা দেখেও, তো আমিও তো তোমাদেরগুলো দেখে দিই তাই। আর না এই যে এখানটা একটু গ্রিনের টাচও দিয়ে নেবো এইগুলোতে, ক্যাকটাসগুলোতে জাস্ট অল্প অল্প করে, মানে বলছি যে একদম সানসেট তো হয়েও যায়নি, আর একটু গ্রিনের টাচ দিলে ভালো লাগে। আর এগুলোতে না একটু ছোটো ছোটো বুসি গ্রিন দিয়ে করে দিচ্ছি, একদম ডেজার্টেও ছোটো ছোটো গাছপালা একটু থাকে, তো সেই জন্য আমি এরকমভাবে টাচ দিয়ে নিচ্ছি। তো ফাইনাল টাচ দিয়ে নেওয়ার পরে হয়েই গেল আমারটা। তো এবারে না এই যে একটু কালো ব্ল্যাক কালারটা ছিল অরেঞ্জের সাথে মিক্সড করে একটু এগুলোতে একটু ওই ব্ল্যাকের টাচটাও একটু দিয়ে নেবো এরকমভাবে। জাস্ট একটু লাইট করে আর কি।
তো এইগুলো দিয়েছি, কিন্তু যেহেতু একটু সানসেট সিনারি এগুলোর টাচ থাকলেও একটু ভালো লাগবে। তো এইগুলোর মধ্যে এবারে যেটা দিয়েছিলাম ব্ল্যাকটা, তো সেখানটায় একটু ইয়েলোর টাচও দিয়ে নিচ্ছি আমি। এই যে যেটা সানসেট ডেজার্টটা করলাম ডেজার্ট সিনারির ওপর, সেটা এখানটা রেখেছি টেম্পোরারি, দেখো খারাপ লাগছে না। আর এই যে ক্যামেল একটা ক্যাকটাসের এখানে সানরাইজ সানসেটের সান, তো একটা ক্যামেলও ছোটো মতো করে নিয়েছি। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য একটা আলাদাই হয়, আর এখান থেকে কেটে নিয়ে বাঁধানো যেতে পারে, তো খারাপ লাগবে না তাহলে।